হ্যালো মাই সুইট ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিলেটি ইউকে ব্লগার। আপনারা সকল ভালো আছেননি? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আর আমার আজকের ব্লগটা একবারে রাত্রে থেকে স্টার্ট করছি। রাত্রে বলতে এই সময় প্রায় 7:30 বাজে। আর এখন তো ডিসেম্বর মাস, আর মাত্র কয়েকদিন বাকি ক্রিসমাস আইয়র তারার। তো তারা যারা খ্রিস্টানরা আর কি ইউকে যারা থাকে তারা এই সময়টা খুবই সুন্দর করে তারা বাড়ি ঘরগুলা ডেকোরেশন করে। ইউরোপ যারা থাকেন বা ইউকে আমেরিকা তারা তো এটা দেখে অভ্যস্ত যে তারা জানোই, আপনারা কম বেশ জানোই নো যে ক্রিসমাস সম্পর্কে। তো যারা জানোই না বাংলাদেশের আমার ভিউয়ার্স, তারার কাছে হয়তো বা একটা নিউ লাগতে পারে বা ভালো লাগতে পারে। তো আমরা এখানে ডিসেম্বর মানেও তারার উৎসবের মাস। তো তারা এই মাসটা তারা 1 তারিখ থেকেও 1 তারিখ থেকেও তারা কেটা করিলায় তারা মানে প্রোগ্রাম আরম্ভ হয়ে যায়, ঘর ডেকোরেশন করা বা কিতা কিতা কর্তা ক্রিসমাসের লাগি তারা এজনে আর এজনে গিফট করে, গিফটগুলা কিনিয়া রাখি দে ওরকম গাড়ি দিয়া তারা সকলের লগে মাথায় আর কি দেখে। তো আমরা জানি না আসলে 8টা উইন্ডোর মাঝে আইয়া বাড়ি আইসে দেখছি কয়েকটা বেটাইনতে আর বাড়ি আইয়া আর কি পরে দেখি যে ও গাড়ি ওটা আইসে। তো আলিশা জিব্রান যে খুশি আমরা উইন্ডো থাকি দেখলাম আলিশা জিব্রানে বাবাইদের আর সকলরে আর কি তারা শপিং মল রাস্তাঘাট সব কিছু সুন্দর করে ডেকোরেশন করা থাকে, সাজাইল থাকে। আর তো আমরা উইন্ডো থাকি দেখলাম আলিশা জিব্রান যে খুশি তারারে বাবাইদের প্লাস সারা সবে বারোই আর কি রাস্তাত তারারে বাবাই দিরা আর কি মাতার বেটার। তো ভালোও লাগে আসলে। আর একটু উইন্ডো থাকি রেকর্ড করছি হারি ভাই দিয়ে আলিশা জিব্রানে চিল্লাইরা তারা বারা যাইতা গিয়া, তারাও যাইতা গিয়া আর কি। তো মিউজিক দিয়া তারা গাড়ি লইয়াও লাগেছে। বাইরা মাইনাস ঠান্ডা হলান অবস্থা কি খুব বেশিও ঠান্ডা, আর লাগের একতিলে গরুর ঠান্ডা হয়ে গেছে। আর আলিশা তো জিব্রানে উইন্ডো লাগাইবার দিলা না, আমি জুড়ে মায়ের হরিয়া কি লাগাইছি। আর এখন হইল গিয়া সকাল হয়ে গেছে আর তারা ওলানো কি এদিন রাত্রে অতটুকু রেকর্ড করছিলাম আর কিছু রেকর্ড করছি না। আর বাদার দিন সকালে ঘুম থেকে উঠিয়া আমি এই সময় ফজরের নামাজ ফড়িয়া তিলাওয়াত করিয়া পরে আমি উইন্ডো বাইদি চাইলাম বাতাস তে রাখি। তো বাতাস দের এই সময় যে লাগের বাংলাদেশে জেলা তুফান দের রাখি ওলান। তো আমি উইন্ডো বাইদি চাইয়া দেখলাম আর অনেক দিন হয়েছে আপনারা বাইরের ভিউজটা দেখাইছি না। আর এর মাঝে আমার আলিশাও উঠি গেছন, জিব্রানও উঠি গেছন অলরেডি। তো এজন এজন করে উঠি আইসন, জিব্রান আগে উঠি গেছন, তারে আমি খান্দাত লইয়া বইয়া একটু সময় তিলাওয়াত করছি, হেও তো বেশি প্রবলেম করছে না। আর আলিশা ঘুমো আসিল। তো জিব্রানরে এখনও ফ্রেশ করছি না, তো এখন আমি তারে আলিশারে ফ্রেশ করমু। তারারে ফ্রেশ করে লাইছি। আর এখন আমরা লেগে নাস্তা বানাইলাম। আর এদিন আসিল ইলেকশন তারার বুটাবুটি আর কি, তো আমি ভোট দেওয়া যাইতাম। ওটার লাগি তাড়াহুড়া করি নাস্তা উস্তা করমু, ঘরের খাম কাজ সব কিছু আটাইমু। আর এদিন অ্যাক্সিডেন্ট আমার ঠাই পর্যায়ে আমি ফোন যেখানে রাখিয়া ভিডিও শ্যুট করি ওটাও এদিন ভাঙ্গি গেছিল। জাস্ট নাস্তা করার পরেও আমি রাখিয়া গেছিলাম গিয়া জিব্রানে টিকি দিয়া লইয়া আতো লইয়া পরে বাড়ি আইয়া ভাঙ্গি লাইছন। নাস্তা নাথিং স্পেশাল গরো যেটা কি টুকিটা খিতা খেওতা দিয়েও বানাইছি। আজকে রুটি বানাইছি একটু সফট করিয়া ভিতরে যে সময় রুটির খাইয়ের মাঝে থোড়া বাটার উটার দিয়া ময়দা রাখি করছি, আটা নাই গরো খইতে আর ময়দা দিয়াও করিলে বাক্কা কয়দিনের মাঝে রুটি খাওয়া হয়েছে না। আলিশার আব্বুও খইন খাইতা। আর তাই গরো থাকলে দেখা যায় যে না থাকলে একলা আমি কিছু বানাই না, গরো যেটা থাকে ওটা দিয়াও নাস্তা করিলাই। বা আসলে সকালে ঘুম থেকে উঠি আমার কাছে মনে হয় যে কোনোটা বাড়ি একটু পেট ভরা কিছু খাইলে দুপুরে অত বেশি খাই না, রাত্রেও একবারে কম খাই, আবার কোনো দিন খাইও না। তো সকালকার নাস্তাটা একটু ডাটেও করার ট্রাই করি। আমি রাত্রে সাধারণত কিছু খাই না, ভাত খাইলে হালকা খাই, আর খাইলে 7টা আর কি ভিতরে খাওয়ার ট্রাই করি। আর দেখা যায় সকালে যে পেটে বুক লাগে
রাত্রে ঘুমাইবার আগে টার্কির মাংস বাখরিয়া রাখছি আর টার্কির মাংস লেগর পিসগুলা বাখরছি আর লেগর মাঝে যত মাংস থাকে আমার কাছে লাগে এক পিসও কি ইলান আস্তে আস্তে করিয়া রান দিলে খাওয়া যায় না ওটার লাগি কিছু মাংসরে চুরিয়া ছোটো ছোটো করিয়া আর কি বুনি লাইরাম আর আমি অলরেডি মাংস বয়াই দিছি একবার দিয়ে ছোটো মাছের হুটকি বুনা তো বয়াই দিছি আর আমি আজকে রান্না শেয়ার করাম না কারণ আমার ট্রাইপডটা নাই তার কারণে ফোনটা লইয়া লইয়া শ্যুট করা লাগে তো রান্না বাড়া শেষ করিয়া আমি একটা ক্যান্ডেল জ্বালাইছি কারণ আমি যে সময় গরুর ক্লিন করা পরে আমি একটা ক্যান্ডেল জ্বালাইয়া রাখি কারণ আমার কাছে মনে হয় একটু ফ্রেশ লাগে তো এখন আমি তারারে খাওয়াই হইয়া আমি খাইয়া হইয়া আর কি আমরা জোরের পরে আর কি নামাজ পরে গেছি বুট দেওয়াত তো বুটর দিনটা দেখতে পারা কতটা সাইলেন্ট তারা দেখো আসলে বুটাবুটি ইলেকশন করি বোঝাও যায় না খুবই সিম্পলভাবে আমি যে সময় গেছি গিয়া দেখছি একজন দুইজন ওলান আর তারা অত বেশি গার্ড দেয় না ইতা বাংলাদেশও জেলান মারামারি ইতা হয় না তো তারা দেশের কাছ থেকে আমরারও অনেক কিছু আসলে শিকার আছে আমরা দেশও তো মানে অনেক দুর্নীতি আছে আসলে এটা মাতিয়া লাভ নাই এনিওয়ে আমি এখন যাইরাম গিয়া গড় আর রাস্তার কিছু ফুটেজ ধরাইছি দেখতে পারছেন অনেক মেঘলা আছিল মেঘও দের ফিনি ফিনি তার মাঝে আলিশা জিব্রান্ডে রাখিয়া গেছি তারা আব্বুয়ে তারারে লইয়া বইছেন তারারেও একবারে রেডি করিয়া তৈয়া গেছি কি কারণ তাইনও এখন রেডি হইবা পরে আমরা এখন বাড়াই গেছি তাইন গড় আসন কই একটু টুকটাক শপিং আছে আলিশা আর জিব্রান্ডে তারার খালামনি গড় রাখি আমরা গেছি আমরা ওখানে আমরা লাগা টাউনও একটা আর কি ইন্ডিয়ান দোকানও কইতে পারে নাকি সবটা পাওয়া যায় গ্রসারি তো ওখানে গিয়া কিছু সবজির বাজার আছে আরও কিছু টুকটুক খাম আছিল আর কি ওটার লাগি গেছিলাম আর যারা আজকে আমার চ্যানেলে নতুন তারা কইরাম প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড অবশ্যই মনে করি বেল বাটনটা প্রেস করিয়া রাখবা আর অবশ্যই মনে করি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবার কথা ফাউরিবা না হলরে কইরাম আর গত ব্লগর সকলের সুন্দর সুন্দর কমেন্টস পড়িয়া অনেক বেশি ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ অত সুন্দর সুন্দর কমেন্টস করার লাগে আর আশা করি আপনারা সবসময় ওরকম আমারে সাপোর্ট দিবা তো আমরা আগে ইন্ডিয়ান গ্রসারি শপে যাইবার আগে একটু নেক্সটও আমাইছিলাম একটা দরকারে তো ওখান থেকে কিতা যেন কিনছিলাম তো পরে আবার আইসি আমরা ওখানে কিতা এমটিত আমরা লাগা টাউনও একটা ইন্ডিয়ান শপ এখানে সব ধরনের আর কি সবজি উবজি পাওয়া যায় তো আমরা গরর লাগি কিছু সবজি উবজি কিনলাম তার আগে আমি একটু আপনারা লাগে সারা দোকানটা একটু শ্যুট করছি তো দেখতে পারা একবারে সব কিছু পাওয়া যায় বাংলাদেশের কি তাকে সকলতা আয় বাংলাদেশ এশিয়া থাকি আর কি সকলতা তো লতাও ফ্রেশ লতা নালি শাক তারপরে কিতা গো বড়ই আম তারপরে সফরি দেশি সফরি কয় ফল সবটা এখান থেকে বেলফই তারপরে উড়ি আরও কিছু সবজির বাজার করিয়া নিছি লগে আর কি মশলার শপিং টপিং আর কি সবটা পাওয়া যায় ওখানে বেশি বেশি বালা লাগে আর কি ওখানের ব্র্যান্ডগুলাও বালা আমার কাছে মনে হয় আর ওখান থেকেও বেশিরভাগ নেওয়া হয় কারণে এইখানে আইলে কিছু সবজির বাজারও করিলার লগে আর কি কিছু টুকটাক হয় মিট মাংস ওখান থেকেও নেওয়া যায় তো চিকেনও মনে করে নিছিলাম ওখান থেকে আর ওটার লাগিও আর কি একলগে কিছু বাজার টাজার গরর আছিল ওগুলা করি লাইছিলাম তো যাই হোক এখন আমরা কিতা করবো যাই মুগি আর এর আগে আর কি ও দোকানও সবও আমাইবার আগে একটা পিৎজা অর্ডার দিছিলাম পিৎজা অর্ডার দেওয়ার পরে তো প্রায় 15 মিনিট লাগে আইতে এর ভিতরে আর কি আমরা শপিংটা করি লাইছিলাম আর এখন পিৎজা আইছে আমরা পিৎজা লইয়া যাই মুগি বাসাত আর এর আগে পিৎজা দেখিয়া লোভ সামলাইতে পারছি না একটু ট্রাই করলাম গাড়িত বইয়া আমি আর আলিশার আব্বুয়ে 2 পিস খাইয়া কারণ পিৎজা তো গরমও খাইতে ভালো লাগে ঠান্ডা হইয়ালে খাইতে ভালো লাগে না গরম যাইতেও ঠান্ডা হয়ে যাব জানি ওটার লাগে কি মজার 2 পিস খাইলাম আগে আর ঠান্ডা হইলাম যে তুমি একটু স্টপ করো আমরা খাইলাই পিৎজাটা আসলেও খুব বেশি মজা ছিল আর রোডর মানে কলমো রোডর একটা এমটির সামনে যে পিৎজার দোকানটা এই পিৎজার দোকানের পিৎজা আসলেও খুব বেশি মজা হয় আর এখান থেকে প্রায় সময়ও আমরা নেই এই সাইডে আইলে ওখান থেকে পিৎজা লইয়া যাইন আলিশার আব্বুয়ে বা গড় থাকিও মাঝে মাঝে ওসল আইলে ওখান থেকে গড় তাইন পিৎজা লইয়া যাইন আমরা লাগে পিৎজা উজা খাইয়া আমরা
খাইছি এখনো 5 মিনিটে কি গাড়ি খাড়া করিয়া খাওয়া পরে এখন আমরা যাইরাম গিয়ার আসলে দিন অনেক পার্টি প্রায় 4টার সময় আন্দার হয়ে যায় আর মাগরিবও স্টার্ট হয়ে যায় তো তার লাগি তাড়াহুড়া করিয়াও যাইরাম গিয়া আর খুবই ফাস্ট করি লাইছে কারণ আলিশা জিব্রান লগে না যার কারণে যেটাও করছি তাড়াতাড়ি করা হয়ে গেছে আর এখন একটা টেবিল ম্যাটও লইছিলাম ঠিকই মাস্ক থাকি নেক্সটর খান্দা তার এখন আফার গড় আইটি আইয়া দেখলাম তারা যে খেলাইরা আলিশায় আমার বইয়ের ভিতর লগে দৌড়াদৌড়ি করের তো আজকের ব্লগও তো টুকু আশা করি আপনার কাছে ভালো লাগছে ভিডিওত ভুল ভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা সকল অনেক অনেক ভালো থাকবা কথা হইব পরবর্তী ব্লগও আল্লাহ হাফিজ।